আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ফিফা বিশ্বকাপ 2026 কোয়ার্টার ফাইনাল নকআউট পর্বে টানা দুটি বড় বিপদ কাটিয়ে ওঠার পর আগামীকাল সকাল 7টায় বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন অব্যাহত রাখবে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ চমক দেখিয়ে শেষ 8-এ জায়গা করে নেওয়া সুইজারল্যান্ড। কানসাস সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচে জয় পেলে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে যাবে লিওনেল স্কালোনির দল। সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ড অথবা নরওয়ে। প্রথম নকআউট পর্বে বিশ্বকাপে অভিষিক্ত কেপ ভার্দের বিপক্ষে দীর্ঘ সময় অচল অবস্থায় থাকার পর শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছিল আর্জেন্টিনা। তবে শেষ ষোলোতে মিশরের বিপক্ষে তাদের পরিস্থিতি ছিল আরো কঠিন। ম্যাচের নির্ধারিত সময়ে মাত্র 11 মিনিট বাকি থাকতে 2-0 গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা, কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তন এবং কয়েকটি বিতর্কিত ভিএআর সিদ্ধান্ত ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। ক্রিস্টিয়ানো রোমেরো, লিওনেল মেসি এবং এনজো ফার্নান্দেসের গোলে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসে লা আলবিসেলেস্তে। এর আগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও গুরুত্বপূর্ণ সময়ে গোল করে সেই ভুলের প্রায়শ্চিত্ত করেন অধিনায়ক লিওনেল মেসি। গত সেপ্টেম্বর থেকে এটি ছিল আর্জেন্টিনার টানা 12তম জয়। বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে হলে এখন তাদের আর মাত্র 3টি ম্যাচ জিততে হবে। মেসি ও দলের কয়েকজন অভিজ্ঞ ফুটবলের খেলায় বয়সের কিছুটা প্রভাব দেখা গেল, দক্ষতা, মানসিক দৃঢ়তা এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার ক্ষমতায় আর্জেন্টিনাকে এতদূর নিয়ে এসেছে। 2022 কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর থেকে বিশ্বকাপে টানা 11 ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। এই ম্যাচগুলোর প্রতিটিতে তারা অন্তত 2টি করে গোল করেছে, যা বিশ্বকাপে দলটির অন্যতম সেরা ধারাবাহিকতা। ইতিহাস ও দক্ষিণ আমেরিকার দলটির পক্ষে বড় টুর্নামেন্টে সুইজারল্যান্ডের বিপক্ষে আগে 2 ম্যাচই জয় পেয়েছে আর্জেন্টিনা। 1966 বিশ্বকাপে তারা জিতেছিল 2-0 গোলে এবং 2014 ব্রাজিল বিশ্বকাপে জয় পেয়েছিল 1-0 ব্যবধানে। সব প্রতিযোগিতা মিলিয়ে আগের 17 ওভারের দেখায় আর্জেন্টিনাকে কখনোই হারাতে পারেনি সুইজারল্যান্ড। ফলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদের সামনে অপেক্ষা করছে অত্যন্ত কঠিন পরীক্ষা। ইতিহাস গড়ার সামনে সুইজারল্যান্ডের লক্ষ্য প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল ওঠা। দলটির সর্বশেষ 1954 সালে নিজেদের মাটিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল। মুরাত ইয়াকিনের দল এবারের বিশ্বকাপে খুব বেশি দর্শনীয় ফুটবল না খেললেও দৃঢ়তা ও শৃঙ্খলার পরিচয় দিয়েছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কাতারের সঙ্গে হতাশাজনক ড্র করলো, পরের ম্যাচগুলোতে শক্তিশালীভাবে ঘুরে দাঁড়ায় সুইসরা। বসনিয়া ও হার্জেগোভিনাকে 4-1 গোলে এবং টুর্নামেন্টের অন্যতম সহ আয়োজক কানাডাকে 2-1 গোলে হারিয়ে গ্রুপ বি এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। প্রথম নকআউট পর্বে আলজেরিয়াকে বিদায় করার পর শেষ ষোলোতে কলম্বিয়ার মুখোমুখি হয় সুইজারল্যান্ড। নির্ধারিত অতিরিক্ত সময়ে খেলা গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে 4-3 ব্যবধানে জয় পায় ইয়াকিনের দল। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত সেই ম্যাচে সুইজারল্যান্ডের নায়ক ছিলেন গোলরক্ষক গ্রেগর কোবেল। গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি থেকে দলকে কোয়ার্টার ফাইনাল পৌঁছে দেন তিনি। অভিজ্ঞ বাস্তববাদী কোচ মুরাত ইয়াকিন আক্রমণের চেয়ে রক্ষণাত্মক স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দেন। এখন পর্যন্ত তার সেই কৌশল সফল হয়েছে। বাছাই পর্ব সহ পুরো বিশ্বকাপ অভিযানে কোনো ম্যাচের কোনো পর্যায়ে পিছিয়ে পড়েনি সুইজারল্যান্ড। শেষ 8-এ জায়গা করে নেওয়া 6টি ইউরোপীয় দলের একটি সুইজারল্যান্ড। তবে দেশটির ফুটবল ইতিহাস নতুন অধ্যায় লিখতে হলে তাদের হারাতে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার দলের খবর, দুবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও 8 গোল নিয়ে গোল্ডেন বুটে দৌড়ে সবার উপরে রয়েছেন লিওনেল মেসি। কোয়ার্টার ফাইনালেও আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন এই অভিজ্ঞ অধিনায়ক। মেসির সঙ্গে আক্রমণ ভাগে জুলিয়ান আলভারেজ অথবা লাউটারো মার্টিনেজের একজনকে দেখা যেতে পারে। মিশরের বিপক্ষে এনজো ফার্নান্দেসের জয়সূচক গোল সহায়তা করেছিল লাউতারো মাঠে নামলে টানা 6টি বিশ্বকাপ নকআউট ম্যাচে গোল করা প্রথম ফুটবলার হওয়ার সুযোগ থাকবে তার সামনে। লেফট ব্যাক পজিশনে ফাকুন্দো মেদিনা এবং নিকোলাস তাগলিয়াফোকের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। তবে ম্যাচের আগে বড় কোনো চোটের সমস্যা না থাকায় স্কলনি সম্পূর্ণ ফিট দল পাওয়ার আশা করছেন। সুইজারল্যান্ডের দলের খবর, সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিনের দুশ্চিন্তার কারণ মিশেল এবিশার, লুকো জাকেস এবং ইওয়ান মানজাম্বির ফিটনেস। মানজাম্বি শুরুর একাদশে জায়গা করে নেওয়ার পর 3টি গোল করেছিলেন, তবে হাঁটুর চোটের কারণে কলম্বিয়ার বিপক্ষে শেষ 16 ম্যাচে খেলতে পারেননি তিনি। তার জায়গায় খেলেছিলেন এসি মিলানের আরদন জাসারি। কোয়ার্টার ফাইনালও জাসারি একাদশে নিজের জায়গা ধরে রাখতে পারেন। আক্রমণ ভাগে সুইজারল্যান্ডের প্রধান ভরসা ছিল এমবোলো। নিজের শেষ 17টি আন্তর্জাতিক ম্যাচে সরাসরি 13টি গোলে অবদান রেখেছেন তিনি। তবে কলম্বিয়ার বিপক্ষে কোনো শট নিতে পারেননি এমবোলো এবং কর্তৃপক্ষের পেনাল্টি বক্সে বল স্পর্শ করেছিলেন মাত্র একবার। তা সত্ত্বেও জেকে আমদনি ও সেট্রিক ইটেনেকে পেছনে ফেলে তারই মূল একাদশে থাকার সম্ভাবনা বেশি। আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, রক্ষণভাগ নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো। মধ্যমাঠ: রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারাদেস, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। আক্রমণভাগ: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ। সুইজারল্যান্ডের সম্ভাব্য একাদশ: গোলরক্ষক গ্রেগর কোবেল, রক্ষণভাগ ডেনিস জাকারিয়া, নিকো এলভেদি, ম্যানুয়েল আকানজি, রিকার্দো রদ্রিগেজ। মধ্যমাঠ: আরদন জাসারি, গ্রানিট জাকা, রোমো ফ্রয়লার। আক্রমণভাগ: ভ্যান এন্ডোয়ে, ব্রিল এমবোলা, রুবেন ভার্গাস।
সম্ভাব্য ফলাফল আর্জেন্টিনা 2-1 সুইজারল্যান্ড। নকআউট পর্বে আর্জেন্টিনার পথ একেবারেই সহজ ছিল না, তবে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর মানসিকতা এবং চাপের মধ্যে সেরা পারফরমেন্স ক্ষমতা বারবার দেখিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে সুইজারল্যান্ড রক্ষণাত্মকভাবে অত্যন্ত সংগঠিত এবং তাদের ভাঙা সহজ হবে না। ম্যাচটি দীর্ঘ সময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ থাকতে পারে, তবে অভিজ্ঞতা, আক্রমণ ভাগের দক্ষতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যবধান করে দেওয়ার সামর্থ্যে আর্জেন্টিনায় শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে সেমিফাইনালে পৌঁছাতে পারে। দর্শক, এই ম্যাচ নিয়ে আপনার ভবিষ্যৎবাণী কি? কোন দল জিততে পারে? চাইলে আপনার প্রেডিকশন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।